আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আলট্রা 902। তো এই স্মার্ট ওয়াচটিতে আপনি কিভাবে থিম সেট করবেন বা ওয়ালপেপার যে আছে আপনার ছবি বা যে কারোর ছবি এই স্মার্ট ওয়াচটিতে কিভাবে সেট করবেন, তো সেই সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো এবং কি অ্যাপ এর জন্য ব্যবহার করা যেতে পারে। তো এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আর ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই, চলুন। বন্ধুরা, আমি এখানে এখন মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি কি করবেন, একটি অ্যাপ্লিকেশনে আপনার প্রয়োজন হবে। তো আপনি সোজাসুজি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন। তো সার্চ বক্সে এখানে আপনি লিখবেন হাই ওয়াচ লিখবেন। এখানে হাই ওয়াচ লিখবেন। জাস্ট এখানে স্ক্রিনে আমার লেখাটি আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে এই সেম লেখাটি লিখে দিবেন, হাই ওয়াচ প্রো লিখে এখানে জাস্ট একটি সার্চ দিয়ে দিবেন। তো সার্চ দেওয়ার পর এখানে দুইটি অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাচ্ছেন। তো 2 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করে রেখেছি, এই অ্যাপ্লিকেশনটি আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখুন, এই লোগোটি দেখে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ইনস্টল করে রেখেছি, আমি ওপেন করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে পারমিশন চাইবে। তো জাস্ট আপনি এখান থেকে আই এগ্রি পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন চাইবে, এখান থেকে আপনি যতগুলো পারমিশন চাইবে দিয়ে দিবেন। পারমিশনগুলো দেওয়ার পর অ্যাপের মূল যে ইন্টারফেস, এটি হচ্ছে সেই ইন্টারফেসটি। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনে আসার পর এখানে পারমিশনগুলো দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে আসার পর এখানে আমি আপনাদের দেখাই, আপনার যে ঘড়িটি রয়েছে জাস্ট এই ঘড়িতে আপনি চলে যাবেন। এই ঘড়িতে আসার পর এখানে আপনি ঘড়িতে একটি ক্লিক দিয়ে আমি আপনাদেরকে দেখাই এখানে। তো এখানে কি করবেন, এখানে ঘড়ি যে আপনার উপরে যে স্লাইড করলে যে এই অপশনটি আসে, এখান থেকে আপনি এই যে ব্লুটুথের যে আইকনটি রয়েছে, এই যে ব্লুটুথের, তো জাস্ট আপনি এটি এনেবল করে দিবেন। এটি এনেবল করে দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। এটি অবশ্যই অন রাখবেন। চলে যাচ্ছি ওই অ্যাপে, হাই ওয়াচ অ্যাপে। তো আমি হাই ওয়াচ অ্যাপে চলে আসলাম। এখানে চলে আসার পর বন্ধুরা, এখন আপনি যে সেট নিচে যে অপশনটি রয়েছে, এই যে সেট, তো এই সেট অপশনটিতে জাস্ট ক্লিক দিয়ে দিবেন। এই সেট অপশনটিতে এবার আসার পর এখানে উপরে দেখতে পাবেন বিন ডিভাইস নামে এই যে অপশনটি, তো জাস্ট এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি ঘড়িটি আপনার ফোনের কাছে রাখবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আপনার ঘড়ির মডেলটি এখানে শো হবে, উপরে দেখতে পাচ্ছেন। তো এই মডেলটি শো হওয়ার পর আপনি এখানে জাস্ট আপনার মডেলটির উপর জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর একটু লোড নিবে। এখানে আপনার ঘড়িটি কানেক্ট হচ্ছে আপনার মোবাইলের সাথে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা চলে এসেছে। তো এখানে সবগুলো কানেক্ট হওয়ার পর আপনি এখানে ওয়েট করবেন কানেক্ট হওয়া পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কানেক্ট হচ্ছে। এই 3টা হয়ে গেল, এই 4টা। এখন কিন্তু আপনার ঘড়িটি আপনার স্মার্টফোনের সাথে সংযুক্ত হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনের সাথে। তো এখন আপনি কিভাবে এই থিমটা সেট করবেন, অর্থাৎ যে ওয়ালপেপার রয়েছে এই ওয়ালপেপারটা কিভাবে চেঞ্জ করবেন। তো এটি করার জন্য আপনি আবারও সেমভাবে এই যে সেট নামে যে অপশনটি রয়েছে এটিতে চলে আসবেন। এটিতে আসার পর এখানে বন্ধুরা এই যে ডায়াল সেটিং নামে একটা অপশন রয়েছে। তো জাস্ট এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড নিতে পারে, এখানে আপনি ওয়েট করবেন। তো এখানে আপনি অসংখ্য থিম দেখতে পাচ্ছেন। তো এই থিমগুলো আপনার যেই থিমটি ভালো লাগে সেটি এখান থেকে বেছে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য একটি থিম নিয়ে নিচ্ছি, যেকোনো থিম। তো ধরুন আমি এই থিমটি নিলাম। তো এই থিমটি আমি এখানে ব্যবহার করব। তো জাস্ট ওই থিমটির উপর একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে গো ইট, তো জাস্ট এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। এখানে একটু ডাউনলোড হবে। তো জাস্ট এটি ডাউনলোড হওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন। আমার ডাউনলোড হয়ে গেছে, আর কিন্তু 2% আছে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটি কিন্তু দেখুন ডাউনলোড করা মাত্রই এটি কিন্তু আমার ফোনের স্মার্ট ওয়াচটি, এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু চলে এসেছে। এখানে আমি আপনাদের দেখাই, এই দেখুন এই থিমটি কিন্তু আমি একটু আগে সেট করলাম, এই থিমটি কিন্তু চলে এসেছে। তো এখন কথা হচ্ছে, আপনি তো থিমটি সেট করলেন, এখন আপনি যে আপনার পিকচার রয়েছে এই পিকচারটি কিভাবে সেট করবেন। তো এই পিকচারটি সেট করার জন্য সেমভাবে আপনি ওই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখানে যে এই থিমগুলা রয়েছে এগুলো কিন্তু থিম, এই থিমগুলাতেই আপনাকে একটি পিকচার
ব্যবহার করতে হবে। তো জাস্ট আপনি, তো বন্ধুরা আমি দেখাইলাম আপনি কিভাবে থিমটি সেট করবেন। তো এবার আপনি কিভাবে আপনার যে ওয়ালপেপারটি এটি আপনার পিকচার বা যে কোনো পিকচার আপনার ইচ্ছা মতো আপনার গ্যালারি থেকে আপনি ইউজ করবেন। তো সেটি করার জন্য এখান থেকে আপনি সেমভাবে এই যে ডায়াল সেটিং, তো জাস্ট এটিতে আবার চলে আসবেন। এটিতে আসার পর এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে নিচে যে অপশনটি রয়েছে কাস্টম ডিল, তো জাস্ট এই কাস্টম ডিলেতে আপনি একটি ক্লিক দিয়ে দিবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে ডিটেলে ক্লিক দেওয়ার পর এখানে এরকম যে থিমগুলো রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটি থিমের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে এইরকম একটি ইন্টারফেস শো হবে। তো জাস্ট আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ বলে একটি অপশন রয়েছে। তো জাস্ট এটিতে আপনি একটি ক্লিক দিয়ে দেবেন। এই সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিটি শো হবে। তো জাস্ট আপনি যেই পিকচারটি এখানে সেট করতে চান সেই পিকচারটি আপনার গ্যালারি থেকে আপনি বেছে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি পিকচার দিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এই পিকচারটি দিব। পিকচারটি দিয়ে এখানে আপনি ক্রপ করে চাইলে ক্রপ করতে পারেন অথবা না করতে পারেন। তারপর এখানে উপরে যে টিক মার্ক রয়েছে কর্নারে, তো জাস্ট এই টিক মার্কে তুলে দিবেন। এই টিক মার্কটি তুলে দিলে কিন্তু এখানে ইমেজটি চলে আসবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে এই ইমেজটি আসার পর এখানে আপনি দেখে নেবেন কেমন দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন। তো এইভাবে আপনি এখান থেকে এই থিমটিতে এখানে পিকচারটি এনে জাস্ট এই নিচে যে ইনস্টল বলে অপশন রয়েছে জাস্ট এটিতে যদি ক্লিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে ওয়ালপেপারটি এটি কিন্তু আপনার ঘড়িতে সেট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই স্মার্ট ওয়াচে এই থিম অথবা ওয়ালপেপার যে রয়েছে এগুলো কিভাবে চেঞ্জ করবেন, সেট করবেন। তো ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন, আপনার ভিডিও দেখে যদি কিছু উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।